আজ পুরনো দিনের একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজ বানাবো দস্তা কচুর কচি পাতা বাটা। সর্দি কাশির জন্য ভীষণ উপকারী, আয়রনে সমৃদ্ধ এই কচু পাতা বাটা একবার বানাতে শিখে গেলে আপনি বারবার বানাতে চাইবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই দেখুন, একদম কচি কচি মোড়ানো পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে নর্মাল জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই কাজটা করার আগে হাতে একটু সরষের তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতে একটুও চুলকাবে না। ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এভাবে কেটে নিয়েছি। এদিকে একটা পাত্রে জল বসিয়ে তাতে বেশ খানিকটা নুন দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলেই কেটে রাখা কচু পাতাগুলো দিয়ে দেব। একটু নরম হয়ে আসলে 1 থেকে 2 মিনিট ঢেকে দেব। একটু নরম হয়ে আসলে জল ঝরাতে রেখে দিচ্ছি। এবার মিক্সিতে সেদ্ধ করা কচু পাতা দিয়ে দেব। সাথে দেব ছোট সাইজের 3টে পেঁয়াজ, দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা এখানে একটু বেশিই ব্যবহার করবেন, কচুতে লঙ্কাটা একটু বেশিই লাগে। 20 থেকে 25 কোয়া রসুন আর বেশ খানিকটা কালো জিরে দিয়ে দেব। 1 ফোঁটাও জল ব্যবহার করা যাবে না, মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে তার মধ্যে 1/2 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু গন্ধ ছাড়লে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। যখন পুরোপুরি কচুর পেস্টটা তেলের সাথে মিশে যাবে, ঠিক তখনই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এরকম ড্রাই হয়ে যাবে, ঠিক তখনই বুঝবেন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। গরম অবস্থাতেই একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন, ওপর দিয়ে একটু সরষের তেলও ছড়িয়ে দিচ্ছি, যেটা এর স্বাদকে আরও বাড়িয়ে দেবে। গরম ভাতের সাথে মেখে একটু খেয়ে দেখুন, খারাপ লাগলে আমায় বলবেন। ভাতটা পুরো গ্রিন কালার হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। বাড়িতে আপনিও ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।